আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি রাফসান, ওয়েলকাম টু ইজি কমার্স ক্যাম্পাস ক্লাস 9-10 এসএসসি সাধারণ গণিত অধ্যায় 9-এর 9.1 ত্রিকোণমিতিক অনুপাত। তো আজকে আমরা শিখব ত্রিকোণমিতিক অনুপাত, কিন্তু 9.1-এ এই অধ্যায়টা তোমাদের করতে গেলে তোমাদের যেটা প্রয়োজন হবে যে তোমাদের কিছু সূত্র জানতে হবে। সূত্রগুলো যদি তোমরা একবার জানতে পারো তাহলে 9.1 এবং 9.2 তোমরা খুব সুন্দরভাবে করতে পারবা। তো চলো শুরু করা যাক। 9.1 অধ্যায়টা করতে গেলে আমাদের প্রথমে 23টা সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো বলার আগে আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে সবসময় মনে রাখবা যে সাইন থিটা এর বিপরীতে সবসময় কাজ করবে হচ্ছে কসেক থিটা। কসেক থিটা সাইন থিটার বিপরীত কে কাজ করবে? কসেক থিটা। এবং কস থিটা এর বিপরীত সবসময় কাজ করবে সেক থিটা। সেক থিটা কস থিটার বিপরীতে কাজ করবে। এবং টেন থিটা কাজ করবে কট থিটার বিপরীত। কি থিটা? কট থিটা। আসে এই 6টা জিনিস কি? সাইন থিটা, কসেক থিটা, কস থিটা, সেক থিটা, টেন থিটা, কট থিটা। এখন তোমাদের যেটা মনে রাখতে হবে যে সাইনের বিপরীত সবসময় কসেক থিটা কাজ করবে এবং কসের বিপরীত সেক থিটা কাজ করবে, তেমনইভাবে সেকের বিপরীত কস থিটা কাজ করবে। টেনের বিপরীত কট থিটা কাজ করবে, কটের বিপরীত টেন কাজ করবে। এইগুলা তোমাদের মনে রাখতে হবে। বলতে গেলে সূত্র হচ্ছে 23টা, কিন্তু এইটা যদি তোমরা একবার মনে রাখতে পারো তাহলে তোমাদের সূত্র শিখতে হবে 9টা। বাকিগুলা একটার সাথে আরেকটার কানেকশন আছে, তোমরা সূত্রগুলো দেখলেই বুঝতে পারবা। তাহলে আমি শুরু করি। প্রথম সূত্র, 1 নম্বর। 1 নম্বরের সূত্র হচ্ছে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কসেক থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল টু কি? 1 বাই কসেক থিটা। তাহলে 2 নম্বর সূত্র হচ্ছে কি? কসেক থিটা। তো আমি বলছিলাম সাইনের বিপরীত কি কাজ করবে? কসেক কাজ করবে। কসেকের বিপরীত সাইন কাজ করবে। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি হয় 1 বাই কসেক থিটা, তাহলে কসেক থিটা ইজ ইকুয়াল টু কি হবে? 1 বাই সাইন থিটা। 1 বাই সাইন থিটা। ইজি, একটা পারলে আরেকটা পারা যাচ্ছে। আচ্ছা, সূত্র নাম্বার 3। সূত্র নাম্বার 3 হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sec থিটা। cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sec থিটা। তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু কি? cos এর বিপরীত যেহেতু sec কাজ করে, cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sec থিটা। তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos থিটা। কারণ sec এর বিপরীত cos কাজ করে, cos এর বিপরীত sec কাজ করে, সরি, 1 বাই cos থিটা। সূত্র নাম্বার 5, টেন থিটা। টেন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা। তেমনইভাবে কট থিটা ইজ ইকুয়াল টু, কট থিটা কি হবে? টেন থিটা যদি 1 বাই কট থিটা হয় তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই টেন থিটা। কারণ কটের বিপরীত টেন কাজ করে, টেনের বিপরীত কট কাজ করে, টেন থিটা। এবার টেন আর কটের 2টা সূত্র আছে, এই গেল একটা। আরেকটা সূত্র আছে, সেটা কি? সেটা হচ্ছে টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা। তেমনইভাবে কট থিটারও আরেকটা সূত্র আছে, সেটা কি? টেন থিটা ইজ ইকুয়াল টু যদি হয় সাইন বাই কস থিটা, তাহলে কট থিটা কি হবে? ঠিক এটার উল্টাটা, কস বাই সাইন থিটা। কস থিটা বাই সাইন থিটা। এখানে হলো 8টা সূত্র, কিন্তু দেখো এখানে কি 8টা সূত্র আছে? সূত্র আছে 4টা।
কারণ সাইন থিটা যদি জানো যে সাইন থিটা মানে কি 1/cosec থিটা, তাহলে তোমরা খুব সহজেই জানতে পারবা যে cosec থিটা কি হবে 1/sin থিটা। কারণ সাইন কসেকের বিপরীত কে কাজ করে, সাইন কাজ করে। cos থিটা ইজ ইকুয়াল টু 1/sec থিটা যদি হয় তাহলে sec থিটা হবে 1/cos থিটা। tan থিটা যদি 1/cot থিটা হয় তাহলে cot থিটা হবে 1/tan থিটা, কারণ cot এর বিপরীত tan কাজ করে। টেনের সূত্র আর কটের সূত্র দুইটা, আরেকটা আছে সাইন বাই কস থিটা, তাহলে কট থিটা কি হবে, ঠিক এটার উল্টাটা, টেনের উল্টাটা, কস বাই সাইন থিটা। এইবার যাই আমরা সূত্র নাম্বার 9। সূত্র নাম্বার 9 আছে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এই সূত্রটা যে এখন যেটা লিখতেছি 9 নাম্বার থেকে শুরু করব, এইখানে কিন্তু বিপরীত কাজ করবে না, মনে রাখবে। এখানে কি কাজ করবে না, এখানে যেমন বিপরীত কাজ করছে এখানে বিপরীত জিনিসটা কি করবে না, কাজ করবে না। আচ্ছা, এবার 10 নাম্বার সূত্রটা তাহলে কি হবে, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা যদি হয় ইজ ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটাকে আমরা রাখলাম এখানে, দিলাম ইজ ইকুয়াল টু, এই পাশে 1 ছিল 1 লিখলাম, আর এই কজ স্কোয়ার থিটা ছিল ইজ ইকুয়াল টুর এই পাশে বাম সাইডে ছিল, এটাকে আমরা এখন নিয়ে আসবো ডান সাইডে। যদি আনি তাহলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাসের কজ থিটা, কজ স্কোয়ার থিটা হয়ে যাবে কি এই পাশে আসলে মাইনাসের কজ স্কোয়ার থিটা। কারণ তোমরা জানো ইজ ইকুয়াল টুর এই পাশে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়, ইজ ইকুয়াল টুর এই পাশে যদি প্লাস থাকে এ পাশে গেলে মাইনাস হয়ে যাবে, এ পাশে মাইনাস থাকলে এই পাশে প্লাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টুর এই পাশে যদি ভাগ থাকে এই পাশে গেলে গুণ হয়ে যাবে, ইজ ইকুয়াল টুর এই পাশে যদি রুট থাকে এই পাশে গেলে স্কোয়ার হয়ে যায়। তাহলে সাইন স্কোয়ার থিটাকে রাখছি ইজ ইকুয়াল টু 1কেও 1 ডান সাইডে ছিল, ডান সাইডে রাখলাম, কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা ছিল ইজ ইকুয়াল টুর বাম সাইডে নিয়ে আসছি ডান সাইডে, তাই হয়ে গেছে মাইনাস, প্লাসের কজ স্কোয়ার হয়ে গেছে মাইনাসের কজ স্কোয়ার থিটা। তাহলে সূত্র কি দাঁড়াইলো, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। সূত্র নাম্বার 11। আগের বার সাইন স্কোয়ার থিটা রাখছিলাম, এবার কজ স্কোয়ার থিটাকে রাখবো। কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, সূত্র গেল 11। এবার আমরা সূত্র শিখব 12। সূত্র নাম্বার 12তে কি আছে, সূত্র নাম্বার 12তে শিখব 1 প্লাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা, cosec স্কোয়ার থিটা। আচ্ছা, 1 প্লাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা। সূত্র নাম্বার 13। cot স্কোয়ার থিটাকে আমরা এবার রাখবো এবং তাহলে হয়ে যাবে cosec স্কোয়ার থিটা মাইনাস 1, cosec স্কোয়ার থিটা রাখলাম, আর এই প্লাসের 1 ইজ ইকুয়াল টু এই পাশে হয়ে গেছে মাইনাস 1। সূত্র নাম্বার 14। cosec স্কোয়ার থিটা, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এখানে কি সূত্র দাঁড়াইলো 1 প্লাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা, cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা মাইনাস 1, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। 15। আচ্ছা, 15 নাম্বার হচ্ছে tan স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। 16 নাম্বার tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা মাইনাস 1, এই প্লাসের 1 এই পাশে এসে মাইনাসের 1 হয়ে গেছে। সূত্র নাম্বার 17। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সূত্র নাম্বার 18। 18 নাম্বার সূত্র শেখার আগে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে কি, যে এই ত্রিভুজটার নিচের যে অংশ এটা হচ্ছে ভূমি, মানে 90 ডিগ্রি কোণ, এটাকে বলা হয় 90 ডিগ্রি কোণ, এটা হচ্ছে থিটা কোণ। থিটা কোণের বিপরীতে সবসময় কি থাকবে, লম্ব, এটাকে কি বলা হয়, লম্ব। আর ভূমির বিপরীত কে থাকবে, অতিভুজ, এটা কি অতিভুজ, আর নিচেরটা কি ভূমি। এবার তোমাদের যেটা 18 নম্বর সূত্র, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে
সাইন থিটা ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তাহলে এবার তোমরাই বলো যে সাইনের বিপরীত তো কসেক, এখানে আমরা বিপরীত কাজটা করব। ওই যে ওই পাশে যেমন সাইনের বিপরীত কসেক, কসের বিপরীত সেক, কটের বিপরীত টেন, ওইটা আমরা এখন এখানে করব। তাহলে কসেক থিটা ইজ ইকুয়াল টু কি হবে? সাইন থিটা যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কসেক থিটা কি? এটা ঠিক বিপরীত, কারণ কসেকের বিপরীত সাইন, সাইনের বিপরীত কসেক কাজ করে। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কসেক থিটা কি? ঠিক এটার বিপরীত, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। সূত্র নাম্বার 20, কস থিটা। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। কস থিটা কি? ভূমি বাই অতিভুজ। আচ্ছা, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। কসের বিপরীত কে কাজ করে? কসের বিপরীত সেক কাজ করে। তাহলে সেক থিটা ঠিক কসের বিপরীত হবে। কস থিটা যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। সূত্র নাম্বার 22, টেন থিটা। টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে টেনের বিপরীত কে কাজ করে? টেনের বিপরীত সবসময় কট থিটা কাজ করে। তেমনই ভাবে কটের বিপরীত টেন কাজ করে। টেন থিটা যদি হয় লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা কি হবে? ভূমি বাই লম্ব, ঠিক বিপরীত, ভূমি বাই লম্ব। এই সূত্র 23টা তোমাদেরকে ঠোঁটের আগায় রাখতে হবে, জিকিরের মতো মুখস্থ রাখতে হবে। এই সূত্র 23টা যখনই না তোমরা ঠিকঠাক ভাবে পারবা, তখন তোমরা 9.1 সম্পূর্ণভাবে বুঝতে পারবা। তার আগে কি করতে হবে? সূত্র মনে রাখতে হবে। সূত্র যদি মনে না রাখো, তাহলে কিন্তু তোমরা 9.1 করতে পারবা না। এই 23টা সূত্র তোমাদেরকে শিখতে হবে, এবং এখানে তো 23টা সূত্র নাই, কারণ সাইন থিটা, কস থিটা, টেন থিটার সূত্র জানলে কসেক, সেক আর কটের সূত্র জানা যাচ্ছে, কারণ ঠিক এটার বিপরীত কাজ করে। তাহলে সর্বপ্রথম তোমাদেরকে কি করতে হবে? এই 23টা সূত্র ভালো করে মুখস্থ করতে হবে, তাহলে তোমরা 9.1 করাইলে বুঝবা। তো আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ দেখা হবে দ্বিতীয় পর্বে, যেখানে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে সূত্রের সাহায্যে 9.1 অঙ্কগুলো সমাধান করতে হবে। আমার ভিডিওর মাধ্যমে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবা এবং ভিডিওটাকে লাইক করে রাখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।